আপনাকে শিডিউল করে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি শিডিউল করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও খুব সহজেই তাড়াতাড়ি ভাইরাল হবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে। এখন কিভাবে শিডিউল করে আপলোড দিবেন এবং কোন টাইমে আপনি শিডিউল করে আপলোড দিবেন, শিডিউল করে আপলোড দিলে কি উপকার হতে পারে, সব কিছুই থাকবে আজকের ভিডিওটার ভিতরে। এখন আসি, আপনি শিডিউল করে আপলোড দিলে আপনার কি লাভ হতে পারে। শিডিউল করে আপলোড দিলে আপনার লাভ হবে, আপনার ভিডিওটা আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে একটা টাইম আপনি শিডিউল করে রেখে দিলেন, ওই টাইমে অটোমেটিক ভিডিওটা আপলোড হয়ে যাবে। এর ফলে আপনি আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করতে পারলেন, সঠিক একটা টাইম নির্ধারণ করতে পারলেন। আপনি ওই সঠিক টাইমে সবসময় ভিডিও আপলোড করেন। এর ফলে কি হলো, আপনার যে অডিয়েন্স আছে, যে সাবস্ক্রাইব ফলো আছে, তারা জানতে পারলো যে আপনি অমুক টাইমে একটা ভিডিও আপলোড করেন, ওই অমুক টাইমে আপনার ভিডিও দেখার চেষ্টা করবে। যদি অমুক টাইমে আপনার ভিডিও দেখার চেষ্টা করে, এর ফলে আপনার ভিডিওর রিচ তো বেড়ে গেল। ইউটিউব ফেসবুক অ্যালগোরিদমও জানতে পারলো যে আপনি অমুক টাইমে একটা ভিডিও আপলোড করেন রেগুলার। এর ফলে তারা আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দিবে, মানুষের কাছে পৌঁছে দিবে। এতে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার 100% চান্স বেড়ে যাবে। মূলত যারা বড় বড় ইউটিউবার আছে না, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তারা শিডিউল করেই ভিডিও আপলোড করে, ঠান্ডা মাথায় সব কিছু রেডি করে রাখে, একটা টাইম সিলেক্ট করে দেয়, ওই টাইম মতন অটোমেটিক আপলোড হয়ে যায়। ধরেন আপনি এখন ভিডিওটা আপলোড দিবেন, আপনার ফোন বন্ধ হয়ে গেল, আপনার ইন্টারনেট শেষ হয়ে গেল, এখন তো আপনি আপলোড দিতে পারতে আসেন না। যদি আপনার ভিডিওটা শিডিউল করা থাকতো তাহলে তো ওই টাইম টু টাইমই আপনার ভিডিওটা আপলোড হয়ে যেত। প্রতিদিন যদি আপনি একই টাইমে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে খুব তাড়াতাড়ি। এগুলো হলো একটা ভিডিও শিডিউল করে আপলোড দিলে আপনার যে বেনিফিট হবে। এখন আসি কিভাবে আপনি শিডিউল করে আপলোড দিবেন। মূলত প্রথমে ভিডিওটা আপলোড করার সময় ওখানে যেখানে পাবলিশড একটা অপশন আছে, ওই নিচেই ওখানেই আছে, দেখেন ওখানেই আছে, ওখানে আপনি ক্লিক করে শিডিউল নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে আপনি একটা টাইম ফিক্সড করে দিবেন। ঠিক একই নিয়মে ফেসবুকেও এই রকমের আছে, আপনি চাইলেই খুব সহজে শিডিউল করে আপলোড করতে পারবেন। মূলত ফেসবুকে যখন আপলোড দিবেন সব কিছু রেডি করে তারপরে শিডিউল করে আপলোড দিতে হবে। আর ইউটিউবে যখন আপলোড দিবেন শিডিউল করে রাখার পরে আস্তে আস্তে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। মূলত ফেসবুকে সব কিছু একসঙ্গেই করতে হবে, আর ইউটিউবে আপনি আস্তে আস্তে করতে পারবেন। যদি এই নিয়মগুলো ফলো করে আপনি ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার ভিডিও রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এতে আপনার ভিডিওটা রাতারাতি র্যাঙ্কিংয়ে চলে যাবে, রাতারাতি ভাইরাল হবে। এখন আমার কথাগুলো শুনে আমার ভিডিওটা দেখে আপনি কি শিখতে পারলেন আর কি শিখতে পারেননি অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে বলে যাবেন। এরপরে আমার কাছ থেকে কোন বিষয়ের উপরে হেল্পফুল ভিডিও চান আমি নিয়ে আসব আপনাদের জন্য। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।